ল্যাপটপের সমস্যা নিয়ে তো কম বেশি সবাইকেই ভুগতে হয়, তাই না? আচ্ছা, চিন্তা নেই। আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে খুব সাধারণ কিছু সমস্যার সহজ সমাধান করা যায়। তো চলুন শুরু করা যাক। এরকমটা কিন্তু অনেকের সাথেই হয়, তাই না? ধরুন খুব জরুরি একটা কাজ করছেন আর ঠিক তখনই একেবারে নতুন ল্যাপটপটা বন্ধ হয়ে গেল। কি যে একটা হতাশাজনক পরিস্থিতি। তো আজ আমরা চেষ্টা করব এই হতাশাগুলো দূর করার। বিশেষ করে এমন সব জায়গায় যেখানে হয়তো বিদ্যুৎ সবসময় থাকে না, সেখানে তো ল্যাপটপ শুধু একটা যন্ত্র না, এটা কাজ চালিয়ে যাবার জন্য একটা অপরিহার্য জিনিস। আর এজন্যই এর ছোটখাটো সমস্যাও অনেক বড় মনে হয়। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আজ আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আলোচনার বিষয়বস্তু মোটামুটি এই রকম: একটি আধুনিক প্রয়োজনীয়তা, ইনস্টলেশন ফেল হওয়া, পারফরমেন্সের সমস্যা, ড্রাইভারের ঝামেলা, আর সবশেষে ল্যাপটপের যত্নার্থী। শুরু করা যাক আমাদের প্রথম সমস্যাটা দিয়ে, যেটা অনেকের কাছেই খুব পরিচিত। একটা একেবারে নতুন ল্যাপটপ, অথচ কিছুতেই উইন্ডোজ ইনস্টল করা যাচ্ছে না। কিন্তু কেন এমনটা হয়? মজার ব্যাপার হলো, যেখান থেকে আমরা তথ্যগুলো নিয়েছি সেখানে এর একটা খুব সহজ ব্যাখ্যা দেওয়া আছে। আসলে সমস্যাটা দেখতে যতটা জটিল মনে হয় ততটা কিন্তু নয়। আর এর পেছনের কারণটা জানলে হয়তো একটু অবাকই হতে হয়। এই দৃশ্যটা খুব পরিচিত, তাই না? সেটআপ শুরু হলো আর হঠাৎ করেই সব থেমে গিয়ে একটা ব্লু স্ক্রিন। কম্পিউটারটাও রিস্টার্ট হয়ে গেল। এমন পরিস্থিতিতে যে কেউ বিভ্রান্ত হয়ে যেতে পারে, এটাই স্বাভাবিক। এর আসল কারণটা কিন্তু লুকিয়ে আছে বায়োসের ছোট্ট একটা সেটিংয়ের মধ্যে। সেটিংটার নাম হলো AHCI মোড। ব্যাপারটা সহজ করে ভাবা যাক। ধরুন AHCI মোড হলো একটা আধুনিক সুপার হাইওয়ে, আর উইন্ডোজ এক্সপির মতো পুরনো অপারেটিং সিস্টেমগুলো হলো পুরনো মডেলের গাড়ি, যেগুলো এই হাইওয়েতে চলার জন্য বানানোই হয়নি। ফলাফল, ইনস্টলেশন মাঝপথে গিয়েই ক্র্যাশ করে। আর এর সমাধানটা কিন্তু একদম সহজ, মাত্র 2 মিনিটের কাজ। শুধু কম্পিউটারটা রিস্টার্ট করে বায়োসে ঢুকতে হবে। সাধারণত ডেল বা F2 কি চাপলেই এটা করা যায়। এরপর স্টোরেজ বা সাটা কনফিগারেশন মেনুতে গিয়ে সাটা মোডটা AHCI থেকে IDE-তে বদলে দিতে হবে। ব্যাস, F10 চেপে সেভ করে বেরিয়ে এলেই কাজ শেষ। এটা যে কেউ করতে পারে। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় সমস্যায়। কখনো কি এমন হয়েছে যে অনেক শক্তিশালী একদম নতুন প্রসেসর, কিন্তু ল্যাপটপটা কেমন যেন স্লো মনে হচ্ছে? চলুন এই অদ্ভুত সমস্যার কারণটা খুঁজে বের করি। এই পারফরম্যান্সের গরমিলের সমস্যাটা কিন্তু বেশ কমন। এতটাই যে আমাদের সোর্স মেটেরিয়ালে এর জন্য আলাদা একটা সেকশনই রাখা হয়েছে। দেখা যাক সেখানে কি বলা আছে। অনেকের মনেই ঠিক এই প্রশ্নটা আসে, এত ফাস্ট কোর সিরিজের প্রসেসর, কিন্তু এক্সপিতে এত স্লো কেন? এর উত্তরটা আসলে হার্ডওয়্যার আর সফটওয়্যারের বোঝাপড়ার মধ্যে লুকিয়ে আছে। মানে প্রসেসরের সাথে অপারেটিং সিস্টেমের কতটা মিলমেশ হচ্ছে তার উপর। এর মূল কারণটা হলো ড্রাইভার। ড্রাইভার হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা অপারেটিং সিস্টেম আর হার্ডওয়্যারের মধ্যে যোগাযোগ করিয়ে দেয়। নির্মাতারা এখনকার নতুন হার্ডওয়্যারের জন্য ড্রাইভারগুলো মূলত উইন্ডোজ 7 বা এর পরের ভার্সনগুলোর কথা মাথায় রেখেই তৈরি করে। পুরনো সিস্টেম যেমন এক্সপি জন্য তারা আর সাপোর্ট দেয় না। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? সেরা পারফরম্যান্স পেতে হলে হার্ডওয়্যারের সাথে অপারেটিং সিস্টেমের একটা ভালো মিল থাকাটা খুব জরুরি। অর্থাৎ আধুনিক কোর আই সিরিজের প্রসেসরের জন্য উইন্ডোজ 7 বা তার পরের ভার্সন ব্যবহার করা উচিত, আর উইন্ডোজ এক্সপি ব্যবহার করতে চাইলে পুরনো ডুয়াল কোর মেশিনের সাথেই থাকা ভালো। এবার আসা যাক 3 নম্বর সমস্যায়। নতুন ল্যাপটপ কেনার সময় উত্তেজনার বশে প্রায়ই একটা ছোট কিন্তু ভীষণ জরুরি জিনিসের কথা মাথা থেকে বেরিয়ে যায়। কি সেটা বলুন তো? আমাদের সোর্স মেটেরিয়াল বলছে যে নতুন ল্যাপটপ ব্যবহারকারীরা প্রায়ই এই ভুলটা করে বসেন, অথচ এটা খুব সহজেই এড়িয়ে যাওয়া সম্ভব। এখানে সরাসরি একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছে। কথাটা হয়তো একটু কঠিন শোনাচ্ছে, কিন্তু সত্যি এটাই যে ল্যাপটপের ভালো মন্দের চাবিকাঠি কিন্তু এই ছোট্ট ডিস্কটার মধ্যেই থাকে। ভাবছেন এই ডিস্কে এমন কি থাকে? আরে, এতেই তো থাকে সব হার্ডওয়্যারের জন্য প্রয়োজনীয় ড্রাইভার, সাপোর্টিং সফটওয়্যার, এমনকি সিস্টেম রিকভারি টুলসও। এই ডিস্কটা না থাকলে সিস্টেম হ্যাং করা, স্লো হয়ে যাওয়ার মতো হাজারো সমস্যা দেখা দিতে পারে। আর সার্ভিস সেন্টারে গিয়ে বাড়তি টাকা গোনার হাত থেকেও বাঁচায় এই ডিস্ক।
আর যদি আসল ডিস্কটা হারিয়ে যায় তাহলে কি হবে? সোর্স অনুযায়ী সার্ভিস সেন্টারগুলো এই ড্রাইভারগুলো আবার ইনস্টল করে দেওয়ার জন্য কমপক্ষে ১,০০০ টাকা পর্যন্ত চার্জ করতে পারে। ভাবুন একবার। সব শেষে চলুন ল্যাপটপের যত্ন নিয়ে কিছু জরুরি কথা জেনে নিই। এই সহজ টিপসগুলো মেনে চললে ল্যাপটপটা অনেক দিন ভালো থাকবে আর ছোটখাটো ক্ষতি থেকেও বাঁচানো যাবে। প্রথমেই দেখে নিই কী জিনিস ল্যাপটপ পরিষ্কার করার জন্য একেবারেই ব্যবহার করা উচিত নয়, যেমন কোনো শক্ত ব্রাশ, টিস্যু পেপার বা যে কোনো খসখসে কাপড়। এগুলো স্ক্রিনে দাগ ফেলে দিতে পারে। আর হ্যাঁ, সরাসরি ল্যাপটপের ওপর কোনো রকম লিকুইড স্প্রে করা একদমই উচিত না। তাহলে প্রশ্ন হলো, কি দিয়ে পরিষ্কার করা উচিত? ভালো খবর হলো, এর জন্য খুব বেশি খরচ করার দরকার নেই। দোকানে এলসিডি ক্লিনিং টিস্যু কিনতে পাওয়া যায়। আবার অনেক সময় ল্যাপটপের সাথেই একটা নরম ব্রাশ দেওয়া থাকে। তা না হলে যে কোনো রঙের দোকান থেকে ১০-১৫ টাকা দিয়ে একটা নরম পেইন্ট ব্রাশ কিনে নিলেও কিন্তু দারুণ কাজ হয়। আসলে পুরো আলোচনার সারমর্ম এটাই, সামান্য একটু জ্ঞান আর সতর্কতা অনেক সময় টাকা এবং হয়রানি থেকে বাঁচিয়ে দিতে পারে। নিজের প্রযুক্তিকে নিয়ন্ত্রণে রাখার আনন্দটাই অন্যরকম। আর এটাই হয়তো সবচেয়ে বড় শিক্ষা। এই ছোট ছোট প্রযুক্তিগত সমস্যাগুলো যখন নিজে থেকে সমাধান করা যায়, তখন শুধু যন্ত্রটাই ঠিক হয় না, নিজের আত্মবিশ্বাসও কিন্তু অনেকখানি বেড়ে যায়। ভাবার মতো একটা প্রশ্ন রেখে যায়, এমন কোনো সাধারণ প্রযুক্তিগত সমস্যা আছে কি যেটা সমাধান করার পর নিজেকে সত্যিকারের একজন বিশেষজ্ঞ মনে হয়েছিল?